আমাদের আইটেম আছে গরুর গোস, মুরগির গোস, খাসির গোস, পোয়া মাছ, করলা ভাজি, ডিম, আলু ভর্তা, মাছের ভর্তা, বেগুন ভর্তা। কাকা অলরেডি দিয়ে দিচ্ছে এখানে মাছগুলো কেটে করে দিচ্ছে। ফ্রেশ করে রান্না করে দিই, কাস্টমার আসে, কাস্টমার সামনে রেখে সবকিছু করে দিই। ওরা যদি মাছ নিয়ে আসে কাস্টমারে, আমরা 1 কেজি সাইজের মাছ লেজের ভর্তা বানাই দিই। 200 টাকা খরচ নেই। আমার এই দোকানের বয়স হচ্ছে 50 বছর। আমি 50 বছর ধরে দোকানদারি করি এখানে। অলরেডি ভাইয়া মাছ কাটাকাটি করতেছে। খাবার ডাল 2 পিস করে ভাগে পড়ছে, ছোট পিস এই যে সবাই নিছেন। No, 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 it's never, ever, 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 ever gonna happen. মাছ অলরেডি কিনা শেষ। এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি মাছটাকে একবারে কুক করার জন্য। তো মাছ কাকা অলরেডি দিয়ে দিচ্ছে এখানে মাছগুলো কেটে করে দিচ্ছে। আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। স্যার, দোকানটার লোকেশনটা কোথায়? আমার দোকানটার লোকেশন হলো চাঁদপুর বড় স্টেশন, মাছঘাট, খাওয়া দাওয়া হোটেল। দোকানের নাম খাওয়া দাওয়া হোটেল না? দোকানের নাম হলো খাওয়া দাওয়া হোটেল। না, ফ্রেশ করে রান্না করে দিই, কাস্টমার আসে, কাস্টমার সামনে রেখে সবকিছু করে দিই। আর যদি ঢাকার থেকে আসেন, চাঁদপুর লজঘাট নামিয়া বড় স্টেশন মাছঘাট, অটোটা 10 টাকা ভাড়া নেবে জন প্রতি। নরমালি কি মানে আইটেম পাওয়া যায় মাছ ছাড়া, ইলিশ মাছ ছাড়া? ইলিশ মাছ ছাড়া খাসির গোস, গরুর গোস, মুরগির গোস, পোয়া মাছ, রুই মাছ, মাঝে মাঝে চিংড়ি মাছও করি, বুঝছেন। ইলিশ মাছ জলদা পাকও করি, আবার বাজার ফ্রাই করে দিই। আচ্ছা, যারা মনে করেন যে ইলিশ মাছের ভাজি খাইতে চায়, ওরা কিভাবে করে প্রসেসিংটা করবে এবং কিভাবে আপনার পর্যন্ত আসবে? ওরা যদি মাছ নিয়ে আসে কাস্টমারে, আমরা 1 কেজি সাইজের মাছ লেজের ভর্তা বানাই দিই। 200 টাকা খরচ নেই। ভাত অন্য তরকারি আলাদা পয়সা। ভাতের প্লেট 15 টাকা, অন্য যা খাবে ভর্তা আছে 10 টাকা, অন্য যা আছে ওগুলি পয়সা আলাদা হবে। মোনা ডাউল আছে 10 টাকা। নরমালি মানে মাছটা নিয়ে আসবে, আপনি মেক করে দিবেন, বেয়া করে দিবেন। 1 কেজি মাছ 1 কেজি মাছ 200 টাকা করে ধরা হয়। আচ্ছা, ইয়াটা হলো যে নরমালি মাছ যে কিনবেন ওটা ওখানেই সামনেই মাছগুলো কিনে এনে কাকাকে দিলে, মাছগুলো কিনে না আমার কাছে দিলে আপনাদের সামনে রেখে আমরা প্রসেসিং করব, কাটবো, পরিষ্কার করবো, পরে বাজা দেব। ওই যে সরিষার তেলটা নিয়ে আসছি, ওই সরষের তেলটা বাজা দিতে আসছি, লেজের ভর্তা বানাই দেবো। টোটাল আমরা পয়সা নিব 200 টাকা। নরমালি সব তো টাকা, আর লেজ যেটা থাকবে লেজটা দিয়ে ওরা ভর্তা বানায় দেবো। আর এই যে আমার এই দোকানের বয়স হচ্ছে 50 বছর। আমি 50 বছর ধরে দোকানদারি করি এখানে। 50 বছরের পুরাতন একটা দোকান, 50 বছরের পুরাতন ধরের অভিজ্ঞতা তার কাছে আছে। আল্লাহর রহমতে আপনার দোয়ায় অনেক লোক আসে, ঢাকার থেকে অনেক লোক আসে। শুক্র শনিবার জায়গা দিতে পারে না লোকের, এত লোক হয় মাশাআল্লাহ, বুঝছেন। আজকে তো খোলা দিন, এই জন্য আজকে লোক কম। শুক্র শনি লোক খুব বেশি হয়। আমাদের আইটেম আছে গরুর গোস, মুরগির গোস, খাসির গোস, পোয়া মাছ, করলা ভাজি, ডিম, আলু ভর্তা, মাছের ভর্তা, বেগুন ভর্তা, পোয়া মাছ ভাজা, পোয়া মাছ পাক করা, বেগুন ভাজা, গুনা ডাল, পাতলা ডাল, এগুলো আইটেম। আচ্ছা, এখানে অলরেডি ভাইয়া মাছ কাটাকাটি করতেছে। এখানে মাছ কাটতেছে, তারপরে ধোয়া হবে, তারপরে ফ্রাই হবে। তো এখানে যে মানে হোটেলটা, হোটেল লাইক রেস্টুরেন্ট লাইক হোটেল, এটা কোন জায়গায় আমি একটু দেখাই দিই। এটা হলো একবারে ওখান থেকে ভিতরে দিকে, হ্যাঁ, ডাকাতিয়া নদীর পাশে, ডাকাতিয়া নদীর একবারে পাশে। ডাকাতিয়া নদীটা আমি একটু দেখাই। এই যে এই জায়গায়, এখান থেকে এই ভিউটা দেখতে দেখতে আপনি এই জায়গায় খাবার এনজয় করতে পারবেন। লাইক জিনিসটা অনেক সিম্পল মনে হলো, বাট এনভায়রনমেন্ট হিসাবে অনেক বেটার। সাদা সাদা মোটা হলো অনেক ভালো। খাবার ডাল হলো গরুর মাংস, তারপর হলো এটা মুরগির মাংস, নর্মালি টিক্কাওয়ালা ভাজি, ভাত, আর ওখানে অনেকগুলো ভর্তা আইটেম। নর্মালি এখানে মাছ আছে। কি মাছ আছে? পোয়া মাছ, এটা কলার ভর্তা, মাছের ভর্তা, বেগুন ভর্তা, এটা পোয়া মাছ ভাজা। পোয়া মাছ ভাজা মানে পোয়া মাছ রান্না।
ভাতটা এখানে সুন্দরভাবে দিয়ে দিছে। ও, আবার একটু লেবু দিছে, তো লেবুর কারণে আরো সুন্দর একটা গ্রান আসতেছে। আচ্ছা, অলরেডি এখানে ইলিশ মাছ 3টা টেবিল ঘুরে আমাদের কাছে চলে আসছে। এখানে নরমালি মাছ কোনটা নিব? মাছ 2 পিস করে ভাগে পড়ছে, ছোট পিস। এই যে ঠিক আছে, অলরেডি নিয়ে নিচ্ছি। তো অলরেডি ভাত, ভর্তা, লেজের ভর্তা আর হলো মালি। ফার্স্টে লেজের ভর্তাটা যদি ট্রাই করি। বিসমিল্লাহ। লেজের ভর্তা আমরা ফার্স্টে ট্রাই করছিলাম, বাট অনেক একটা কথা বলছে যে মাওয়াতে ওরা একটু সরিষার তেলের গ্রামটা একটু বেশি পাওয়া যায়। আই ডোন্ট নো, হ্যাঁ একটু বেশি পাওয়া যায় মাওয়াতে, বাট এখানে একটু সরিষার তেলের গন্ধটা একটু কম পাওয়া যাইতেছে, বাট টেস্টটা ভালোই, খারাপ না। লেজের ভর্তা বরাবরই ভালো, টেস্টটা মানে ডিফারেন্সও না, মোটামুটি এভারেজে আছে। আচ্ছা, মাছটা যদি একটু ট্রাই করি, মাছটা দেখি কি অবস্থা।